আজ আমরা আপনার জন্য একটি শব্দ দিয়ে পরী হাজির করার আমল নিয়ে এসেছি। শব্দটি হল ইয়া রাহমানু। এটি পাঠ করে আপনি একটি সুন্দর পরীকে নিজের গোলাম বানিয়ে নিতে পারেন এবং এই পরীর মাধ্যমে আপনার সকল প্রকার বৈধ ও অবৈধ সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন। এই আমলটি পুরুষ এবং নারী উভয়েই করতে পারবেন। 5 মিনিটের এই পাঠের মাধ্যমে নুরানি পরী আপনার সামনে হাজির হয়ে যাবে। স্ক্রিনে যে শব্দটি দেখা যাচ্ছে তা হল ইয়া রাহমানু। এটি পাঠ করেই আপনি পরী হাজির করতে পারেন। তবে শুধু এমনিতেই ইয়া রাহমানু পড়তে থাকলে তো পরী হাজির হয়ে যাবে না। আমল করার একটি নির্দিষ্ট সময় রয়েছে যা আপনাকে নোট করে নিতে হবে। আমলে কিছু বিধিনিষেধ বা বর্জনীয় বিষয় রয়েছে যা মেনে চলতে হবে। আমলটির একটি ছোট সাদকাহ দান রয়েছে যা অত্যন্ত সহজ এবং যে কেউ করতে পারে। সেই সাদকাহ প্রদান করতে হবে। এরপর পরীর সাথে কথা বলার নিয়ম, পরীকে পুনরায় ডাকার নিয়ম, পরীর কাছ থেকে কাজ নেওয়ার নিয়ম, তার কাছ থেকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নেওয়ার নিয়ম, এসব বিষয়ে আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব। আপনার কাছে একটি ছোট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন যেন প্রতিটি বিষয়ে ভালোভাবে বুঝতে পারেন। এই আমলটি ছেলে বা মেয়ে যে কেউই করতে পারেন। এই আমলটি করে আপনি পরীর মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন, চাই তা ভালোবাসার সমস্যা হোক বা ব্যবসার সমস্যা। যে কোনো ধরনের কঠিন সমস্যাই হোক না কেন, ইনশাআল্লাহ এই পরী আপনার সমস্যার সমাধান করে দেবে এবং আপনার একজন ভালো বন্ধু হয়ে সাথে থাকবে। এই আমলটি যে কোনো দিন বা চাঁদের যে কোনো তারিখে করা সম্ভব। যেদিন আমল করবেন সেদিন বাধ্যতামূলকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে এবং প্রতি ওয়াক্ত নামাজের পর একবার সূরা আর রহমান অবশ্যই নামাজের পর কোনো পাকপবিত্র নির্জন স্থানে গিয়ে বসতে হবে। বাহুতে লোহে তাশখিরের তাবিজ বেঁধে বসতে হবে এবং আমাদের কাছ থেকে এই আমল করার অনুমতি নিয়ে তবেই কাজ শুরু করতে হবে। কেবলামুখী হয়ে বসে শুরুতে ও শেষে 11 বার দরুদে ইব্রাহিমী, 7 বার আয়াতুল কুরসি এবং 4 বার 4 কুল পরে একটি নতুন চাদরে ফুঁ দিয়ে সেটির চারপাশে গোল বৃত্ত হিসার বানিয়ে ভেতরে বসতে হবে। এরপর শব্দটি হল ইয়া রাহমানু। এই শব্দটি আপনাকে 7,000,000 বার পাঠ করতে হবে। আপনার কাছে 3 প্রকারের সুগন্ধি বা আতর রাখা আবশ্যক। বৃত্তের বাইরে আপনাকে 3টি মোমবাতি জ্বালাতে হবে। আপনি যেখানে বসবেন সেই স্থানটি সম্পূর্ণ নির্জন, গোপন এবং অন্ধকার হতে হবে। সেই 3টি মোমবাতি ও 3টি আগরবাতি ছাড়া সেখানে অন্য কোনো আলো থাকা চলবে না। 3টি মোমবাতি ও 3টি আগরবাতি জ্বালিয়ে 3 প্রকারের আতর আপনার বৃত্তের ভেতরে রাখুন। এরপর পাঠ শুরু করুন। ইনশাআল্লাহ নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ 4 থেকে 5,000 বার জপ করার পর আপনার সামনে নুরানি পরী হাজির হয়ে যাবে। আপনার ভয় পাওয়া চলবে না। সে আপনাকে লোভ দেখানোর চেষ্টা করবে এবং কিছুটা ভয় দেখাবে, কিন্তু আপনাকে গণনার সংখ্যা পুরো করতে হবে। জপ শেষ হলে সে আপনাকে সালাম দেবে এবং বলবে, হে আল্লাহর বান্দা, হুকুম করুন। আপনার কি হুকুম রয়েছে? তখন আপনি বলবেন, আমার হুকুম হল আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন এবং আমাকে আপনার হাজির হওয়ার সহজ উপায়টি বলে দেবেন। সে আপনার কাছে সেই 3টি আতর চাইবে আর আপনি তাকে সেই আতরগুলো দিয়ে দেবেন। সে খুশি হয়ে আপনাকে পুনরায় হাজির করা সহজ নিয়ম জানিয়ে দেবে। এরপর আপনাকে হযরত সুলাইমান এর নামে 3 বার শপথ নিতে হবে যে যখনই আপনাকে ডাকা হবে আপনাকে হাজির হতে হবে এবং আমার দুনিয়াবি সকল বৈধ কাজ সম্পন্ন করে দিতে হবে। ভালোভাবে প্রতিশ্রুতি ও শপথ নেওয়ার পর আপনি যে কাজই বলবেন সে তা করে দেবে। আর এই আমলে লোহে তাশখিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লোহে তাশখির আপনার নিজ নামে আসল বানিয়ে বাহুতে বেঁধে তবেই আমল করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমেও বানিয়ে নিতে পারেন। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখা যাচ্ছে। সেই নম্বরে যোগাযোগ করে আপনি লোহে তাশখির বানিয়ে নিতে পারেন এবং আমলের অনুমতি নিয়ে কাজ শুরু করতে পারেন। ইনশাআল্লাহ আপনি সাফল্য পাবেন। অনুমতি ছাড়া এই আমল করলে বিফল হতে হবে, কথাটা মনে রাখবেন। আমলে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আরও দিক নির্দেশনা পেতে পারেন। খোদা হাফেজ, ভাইস কল। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।
আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হোয়াটসঅ্যাপ 019737109555